কথায় বলে ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, তাই চলুন আজকের ব্লগে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো আদ্যাপীঠ মন্দিরের সেই মহাপ্রসাদ। আদ্যাপীঠ মন্দিরে প্রবেশ করে আমরা প্রথমে যে ৮০ টাকার কুপনটি কেটে নিয়েছিলাম, সেই কুপনটি নিয়ে আমরা এবার এগিয়ে চললাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আদ্যাপীঠ মন্দিরের সুবিশাল ডাইনিং স্পেস। এখানেই বসে সমস্ত ভক্তরা একসাথে ভক্তি ভরে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন। পাতে আসন গ্রহণ করতে প্রথমে আমাদের দেওয়া হলো কুমড়ো ভাজা, তারপরে ছিল বাসন্তী পোলাও, আর পাতে পড়লো সাদা ভাত, আলুর তরকারি আর গরম ডাল। এরপর পাতে পড়লো খিচুড়ি আর লাবড়ার তরকারি, আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। আসলে মায়ের মন্দিরে এসে এই মহাপ্রসাদ গ্রহণ করা শুধু পেট ভরানো নয়, এ তো পরম সৌভাগ্য আর আত্মিক শান্তি। মায়েরই অন্ন মুখে দেওয়া মাত্রই যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ধন্য এই আদ্যাপীঠ ধাম, আর ধন্য মায়ের এই অপার করুণা। মায়ের কৃপা যেন আমাদের সকলের ওপর সবসময় বজায় থাকে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আবারও পরবর্তী ব্লগে।